আপনি কি নতুন ভোটার হয়েছেন? আপনি কি আপনার এনআইডি কার্ডটুকুকে অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন? এনআইডি স্লিপ দিয়ে, অথবা আপনার ফোনে মেসেজ আসছে সেই এনআইডির মেসেজের নাম্বার দিয়ে, অথবা এনআইডি নাম্বার দিয়ে, তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য। অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আপনি ভিডিওটা দেখলেই কিন্তু এনআইডি কার্ডটুকু ডাউনলোড করতে পারবেন। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন, একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি, এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এনআইডি কার্ডের স্লিপ অথবা এনআইডি কার্ডের এনআইডি নাম্বার দিয়ে নতুন এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বার পাবেন, আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন। এবার আপনারা এখানে লিখে ফেলবেন services.nig.gov.bd এনআইডি। আপনারা জাস্ট এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন services.nig.gov.bd এরকম একটা ওয়েবসাইট শো করবে। এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন, আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন করুন। আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন কিছু ইনফরমেশন চাচ্ছে। অবশ্যই খেয়াল করে দেখবেন, না হয় কিন্তু আপনি নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের ফোনে যদি এসএমএস এসে থাকে তাহলে সেই এনআইডি নাম্বারটুকু বসিয়ে দিবেন। আর যদি আপনাদের মেসেজ না এসে থাকে, আপনি যদি স্লিপের মাধ্যমে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার স্লিপটুকু অর্থাৎ স্লিপের এই নাম্বারটুকু আপনি জাস্ট বসিয়ে দিবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই খেয়াল করবেন। এরপরে আপনারা যদি এখানে নাম্বারটুকু দিয়ে দেন, এরপরে আপনাদেরকে কি করতে হবে, জন্মের তারিখ দিতে হবে, এরপরে হচ্ছে মাস দিতে হবে, এরপরে হচ্ছে বছর দিতে হবে। এরপরে এখানে একটা ক্যাপচা দেখতে পারতেছেন, এখানে যার লেখা রয়েছে, যেমন আমার এখানে লেখা রয়েছে 8P5BC। এভাবে আপনার যে কোনো কিছু লেখা থাকতে পারে, সেগুলো আপনি এখানে লিখে দিবেন। সবকিছু লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আমার এখানে দেখতে পারতেছেন বহাল অপশন চলে আসছে, আপনি এখান থেকে বহাল অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার এখানে ফোন নাম্বার চাইতে পারে, এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে এনআইডি কার্ডটুকু করেছেন সেই নাম্বারটা দিতে পারেন, অথবা যে কোনো ফোন নাম্বার দিয়েই আপনি এই ইন্টারফেসে প্রবেশ করতে পারেন। এরপরে আপনাদের যে বর্তমান ঠিকানা রয়েছে এনআইডি কার্ড অনুযায়ী সেটা এখানে বসিয়ে দিবেন। এরপরে জেলা বসিয়ে দিবেন, উপজেলা বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে স্থানীয় ঠিকানা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন, উপজেলা দিয়ে দিবেন। এই সমস্ত ইনফরমেশনগুলো অবশ্যই ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন পরবর্তী বলে, এই পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এবার আমার এখানে দেখতে পারতেছেন অলরেডি নাম্বারটুকু অ্যাড করা রয়েছে। যদি আপনার নাম্বার অ্যাড করা না থাকে, তাহলে আপনি যে কোনো একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে নিতে পারেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন, অর্থাৎ বার্তা পাঠান এই অপশনে ক্লিক করে দিবেন। বার্তা পাঠান এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার সেই ফোন নাম্বারটাতে একটি কোড চলে আসবে, এবং সেই কোডটা আপনার এখানে লিখে দিতে হবে। এখানে আপনাদের কোডটুকু আসার পরে কোডটুকু লিখে দিবেন। অবশ্যই কোডটা ঠিকঠাক লিখার পরে বহাল অপশনে ক্লিক করে দিবেন। বহাল অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে বলতেছে যেই ব্যক্তির এনআইডি কার্ডটুকু আপনি ডাউনলোড করবেন, অর্থাৎ আপনি যদি আপনারটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। যেমন এখানে দেখতে পারতেছেন এনআইডি ওয়ালেট বলে একটি অ্যাপ রয়েছে, এটার উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন।
তাহলে আপনাকে দেখবেন প্লে স্টোরে নিয়ে আসবে, আপনি এই অ্যাপটাকে ইনস্টল দিয়ে দিবেন। অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করে দিবেন। আমি বাংলা দিয়ে দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এবার আপনি এখান থেকে ক্যামেরা চালু করুন বলে একটি অপশন পাবেন, এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এবার এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। এবার আপনি আপনার ক্যামেরার সামনে চলে আসবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে আপনি আবারও মিনিমাইজ করে আপনার সেই গুগল ক্রোমে এই ইন্টারফেসটাতে চলে আসবেন। এবার এখানে দেখতে পারবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি বক্সে ক্লিক করে দিবেন এবং ফেস স্ক্যান করুন, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের প্রথমে সামনের দিকে তাকাবেন, এরপরে বাম দিকে তাকাবেন, এরপরে আপনারা জাস্ট চোখগুলোকে বড় বড় করে এভাবে করবেন। এরপরে হচ্ছে আপনাদের দেখতে পারবেন ঠিক আছে অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে মিনিমাইজ করে আপনাদের সেই গুগলে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন ঠিক এইরকম ভাবে আপনাদের ইন্টারফেসটুকু চলে আসছে। আপনারা এখান থেকে এড়িয়ে যান বলে একটি অপশন পাবেন, এইখানে আপনি ক্লিক করে দিবেন। এড়িয়ে যান অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন এবং আপনি এখানে আপনার এনআইডি কার্ডের ডাউনলোডের অপশনটুকু পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে জাস্ট ডাউনলোডের একটা আইকন পাবেন, আপনারা ডাউনলোড করে নিলেই কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। আমি এখান থেকে সরাসরি দেখাতে পারতেছি না, কারণ এটা একটা পার্সোনাল ইনফরমেশন। আপনারা অবশ্যই ঠিক এইভাবে এনআইডি কার্ডটুকু ডাউনলোড করে আপনাদের যে কোনো নিকটস্থ দোকান থেকে আপনারা এটাকে জাস্ট একটা এনআইডি কার্ডের মতো তৈরি করে নিয়ে আপনি আপনার যাবতীয় যত কিছু আছে সমস্ত জায়গায় আপনি আপনার এই এনআইডি কার্ডটুকু ব্যবহার করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন।